ফ্রেন্ডস, টমেটো এমন এক ধরনের সবজি যে সবজিটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তার কারণ এই সবজিটি আমাদের ম্যাক্সিমাম রান্নার সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এই সবজি ছাড়া যে কোনো রান্না কিন্তু ইনকমপ্লিট বলে মনে হয়। এছাড়া এই সবজির মধ্যে এত পরিমাণে ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের বিভিন্ন দিক থেকে হেলথ বেনিফিটস দিতে পারে। কিন্তু রিসেন্ট মানুষের মধ্যে এই টমেটো খাওয়া নিয়ে বেশ কিছু প্রচলিত ধারণা এসে হাজির হয়েছে। যেমন রান্না না করা টমেটো আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে, রান্না না করা টমেটোর মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান রয়েছে যেটি আমাদের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে, এবং আরও একটি ধারণা রয়েছে যে ইউরিক অ্যাসিডের পেশেন্টদের নাকি টমেটো খেলেই ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় এবং তারা গাউট বা গিঁটে বাতের যন্ত্রণায় কষ্ট পান। কিন্তু এই সমস্ত প্রচলিত ধারণার সত্যতা কতখানি? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে মানুষের মধ্যে প্রচলিত টমেটো নিয়ে যে ধারণা রয়েছে সেই ধারণার সত্যতা যাচাই করার চেষ্টা করব, এবং এই সত্যতা যাচাই করতে গিয়ে যে সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেকটি 100% সায়েন্স ব্যাকড ইনফরমেশন এবং একাধিক স্টাডি বা রিসার্চে প্রমাণিত হওয়া তথ্য। কিছুদিন আগে পর্যন্ত স্যালাডের প্রধান অঙ্গ ছিল কাঁচা বা রান্না না করা টমেটো, কিন্তু রিসেন্ট মানুষের মধ্যে একটা ধারণা এসেছে যে রান্না না করা টমেটো খেলে নাকি আমাদের বিভিন্ন প্রকারের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হতে পারে। এই প্রশ্নের আমরা প্রতিদিন সম্মুখীন হচ্ছি। দেখুন, আপনাদের আমি জানিয়ে রাখি যে রান্না না করা টমেটোর মধ্যে এমন কোনো ক্ষতিকারক জিনিস বর্তমান থাকে না যেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তবে হ্যাঁ, মেডিকেল সায়েন্স বলছে যে টমেটোর মধ্যে আপনার লাইকোপিন নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেস কম্পাউন্ড রয়েছে। এই লাইকোপিন এক ধরনের পিগমেন্ট। এই লাইকোপিনের জন্যই কিন্তু টমেটোর রং লাল হয় পেকে যাওয়ার পরে। এই লাইকোপিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করতে পারে, এবং এই লাইকোপিন আমাদের লিভারকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আমাদের হার্টকে প্রোটেক্ট করে রাখে, আমাদের কিডনিকে প্রোটেক্ট করে রাখে, আমাদের ব্রেনকে প্রোটেক্ট করে রাখে। অর্থাৎ আমাদের শরীরের যে সমস্ত ভাইটাল অর্গানগুলি রয়েছে সেগুলিকে প্রোটেক্ট করে রাখতে এবং তাদের ফাংশনিংকে আরও বেটার করার ক্ষেত্রে লাইকোপিনের যথেষ্ট একটা বড় হাত রয়েছে। কিন্তু এমন বেশ কিছু মানুষ রয়েছে যাদের ডাইজেস্টিভ সিস্টেম এই লাইকোপিনকে সহজে হজম করতে পারে না। তার ফলে সেই সমস্ত মানুষরা যখন রান্না না করা টমেটো খাচ্ছেন তাদের বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ ইস্যু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বলি সেই সমস্ত মানুষদের কাঁচা বা রান্না না করা টমেটো অ্যাভয়েড করে চলা উচিত যাদের রান্না না করা টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বা হজমের সমস্যা হচ্ছে, নাকি কাঁচা টমেটো বা রান্না না করা টমেটো আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বলে আপনাদের অ্যাভয়েড করে চলা উচিত। দেখুন, এইখানেই কিন্তু বিতর্কের শেষ নয়। বেশ কিছু পেশেন্ট আমাদের প্রশ্ন করেন যে স্যার, মনে করুন কাঁচা টমেটো খেয়ে আমার হজমের সমস্যা হলো, সেক্ষেত্রে রান্না করা টমেটো শুধুমাত্র আমরা কি স্বাদের জন্য খাবো? টমেটোর যে সমস্ত হেলথ বেনিফিটস আমাদের পাওয়ার কথা সেই সমস্ত হেলথ বেনিফিটস থেকে কি আমরা বঞ্চিত থাকব? আপনাদের একটা সুখবর আমি জানিয়ে রাখি এই প্রসঙ্গে। একদম রিসেন্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির যে সমস্ত গবেষকরা রয়েছেন তারা টমেটোর উপর একটি রিসার্চ করেছিলেন। সেই রিসার্চে যে তথ্য উঠে এসেছে সেই তথ্যটি হলো টমেটোর মধ্যে যে লাইকোপিন রয়েছে, আপনি যখন মাত্র 2 মিনিট টমেটোকে রান্না করেন সেই লাইকোপিন প্রায় 54% পর্যন্ত টমেটোর মধ্যে বৃদ্ধি পায়, এবং সেই টমেটোকে একদম লো ফ্লেমে বা কম তাপমাত্রাতে যদি আপনি 30 মিনিট পর্যন্ত রান্না করতে পারেন তাহলে লাইকোপিনের মাত্রা প্রায় 164% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সত্যতা যাচাই করতে পারেন। তবে হ্যাঁ, এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, আপনি যখন টমেটোকে রান্না করে খাবেন
টমেটোর থেকে যত পরিমাণ ভিটামিন সি পাওয়ার কথা ছিল তত পরিমাণ ভিটামিন সি কিন্তু আপনি পাবেন না। টমেটোর মধ্যে থেকে পাওয়া ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য আপনি সেই সমস্ত খাবারগুলি খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আমার এমন বেশ কিছু মানুষের সাথে পরিচয় রয়েছে বা আমার বেশ কিছু পেশেন্ট তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে তাদের খাবার পাতে টমেটোকে মোটেই রাখতে চান না। তার কারণ তাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে টমেটো খেলে নাকি তাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে পারে। চলুন এই সত্যতাও আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 2004 সালে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি তথ্যর মধ্যে এটি সম্পূর্ণভাবে বা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে সেখানে 4700 জন ইউরিক অ্যাসিডের পেশেন্টদের মধ্যে একটি স্টাডি অ্যারেঞ্জ করা হয়েছিল। সেই স্টাডির মধ্যে বিভিন্ন ধরনের খাবার তাদের খাদ্য তালিকায় যুক্ত করা হয়েছিল যে খাবারগুলি ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে। স্টাডির শেষে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে সমস্ত প্ল্যান্ট বেস পিউরিন রয়েছে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদজ খাবারের থেকে আমাদের শরীর পিউরিন পায়, সেই পিউরিনগুলি আমাদের রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে না। আমাদের রক্তে সেই সমস্ত পিউরিনগুলি ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে যেগুলি আমরা অ্যানিম্যাল প্রোটিনের থেকে পেয়ে থাকি। তাই এ বিষয়ে আমরা নিশ্চিন্তেই বলতে পারি যে টমেটো খেয়ে আপনার রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাবে না। আমি আগেই বলেছি না যে কোনো তর্কের কিন্তু শেষ হয় না, এখানে আরও একটা তর্ক এসে হাজির হয়। অনেকেই বলেন যে স্যার তাহলে যে আমি টমেটো খাওয়ার সাথে সাথেই আমার গিঁটে বাতের ব্যথা বেদনা বৃদ্ধি পায়। এইখানেও কিন্তু বিজ্ঞান আপনাকে একটা স্বচ্ছ ধারণা দিচ্ছে। বিজ্ঞান বলছে যে টমেটোর মধ্যে এমন বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে যার নাম হলো গ্লুটামেট, যে অ্যামাইনো অ্যাসিড আপনার শরীরে পিউরিন সিনথেসিসের মাত্রাকে বৃদ্ধি করতে পারে। এখন এই পিউরিন সিনথেসিস কি? দেখুন, আমরা যে সমস্ত পিউরিন রিচ খাবার খাচ্ছি, অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে পিউরিন রয়েছে, সেই পিউরিন আমাদের লিভারের মধ্যে, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে এবং আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়ামের মধ্যে সেই পিউরিন সিনথেসিস হয়, অর্থাৎ সেই পিউরিন ব্রেকডাউন হয় এবং এটি ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়। অতএব এটা আমরা বলতে পারি যে পিউরিন সিনথেসিসের ক্ষেত্রে এই গ্লুটামেট আপনার অনুঘটকের মতন কাজ করে, কিন্তু এটি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। যদি টমেটো খেয়ে আপনার গাউট বা গিঁটে বাতের ব্যথা বেদনা বৃদ্ধি পাচ্ছে বলে আপনার মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি টমেটো অ্যাভয়েড করে চলবেন। যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকা সত্ত্বেও টমেটো খেয়ে কোনো প্রকারের কোনো সিমটম আপনার শরীরে আপনি দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে টমেটো অ্যাভয়েড করার কোনো প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।